ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম কি, ইবাদতের ক্ষেত্রে নম্রতা ভদ্রতার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা নামাজ পড়তে গেছে, সাহাবীরা যখন নামাজ পড়তে যায়, আমার ভাইয়েরা ওদের দুনিয়ার কি হয়েছে খবর রাখে না। খবর কার সাথে? আরে আসতে পারেন কার সাথে? আমার ভাইয়েরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে একবার তীর ঢুকেছে। কি ঢুকেছে? তীর ঢুকানোর পর সাহাবীরা আলীর তীর খোলার জন্য চেষ্টা করতে করতে দেশ বিদেশ হয়ে গেল। কি করা যায়? চলে গেল নবীজির দরবারে, যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলীর পায়ের ভিতরে তীর ঢুকেছে, আমরা অনেক চেষ্টা করছি, খুলতে পারি নাই। ঠিক আছে কথা? আমার ভাইরা নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা জানো না আমার জামাতা এমন জামাই, আমার আলী এমন আলী, আলীকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা কেমন নামাজ লক্ষ্য করেন, কান লাগান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম ওযু করানোর পর নামাজের ভিতরে দাঁড় করাইয়া দিলেন। নামাজ যখন দাঁড় করাইয়া দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে, আর যখনই পড়ে তখনই প্রত্যেকটা আয়াতের সাথে জবাব দিচ্ছে কে? আল্লাহ। আর আস্তে বলে জবাব দিচ্ছে কে? আমাদের নামাজ তো আলীর মতো নামাজ। সূরা ফাতিহা কতক্ষণ পড়ছে কইতেও পারতো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি আরো মানুষ আসে না, বলেন তো ছোট করতে করতে শেষ। কিন্তু আপনি তো জানেন না নামাজের ভিতরে আপনি যখন সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে জবাব দেয় কে? এরকম নামাজের দরকার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, এরপরে জবাব দেয় কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, জবাব দেয় কে? আমার ভাইরা আল্লাহর সাথে কথাবার্তা হয়, জোরে কোন ঠিক কিনা? আপনি যদি মেশিনের মতো সূরা ফাতিহা পড়েন, আল্লাহ কি জবাব দেবে? আরে আসতে বলেন জবাব দেবে। জবাবটা দিব শয়তান, ঠিক কিনা? পাইছি, তোর সুযোগ পাইছি রব, বুঝলেন না কথা? আমার ভাইরা নামাজের ভিতরে দাঁড় করায় দিলেন। দাঁড় করানোর পর সাহাবায়ে কেরাম আস্তে করে ধরে তীরটা টেনে খুলে বের করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর নামাজের আগে টেনে বের করতে পারছে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, তীরটা টেনে সাহাবীরা বের করে ফেললেন। একটু আহা করলেন না, উহু করলেন না। দেখেন কেমন নামাজের একাগ্রতা, ঠিক আছে কথা? কিন্তু আমাদের তো এরকম নামাজ হয় না, জোরে কোন ঠিক কিনা? বসে একটা দাঁত দিয়ে উড়ে গেল, কথা কি ঠিক আছে ভাই? আপনার তো সাহাবীদের মতো নামাজ হয় না। নামাজ এমন ভাবে পড়া লাগবে আপনি মনে হচ্ছে যেন কথা বলছেন কার সাথে? আর বাস্তবের কথা বলছেন কার সাথে? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমার পায়ের ভিতরে একটা তীর ছিল, তীর কই? আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম বললেন, ও আলী, আপনি তো জানেন না আপনার শ্বশুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে আমরা আপনার তীর খুলতে পারছি না। আমরা চলে গেলাম নবীজির কাছে। নবীজি আমাদেরকে সাজেশন দিয়েছে আপনাকে যেন নামাজে দাঁড় করায় দেই। হযরত আলী ডাক দিয়ে বললেন, তোমরা ঠিকই করেছ। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা তো জানো না আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই আমার সম্পর্ক দুনিয়ার কারোর সাথে থাকে না, আমার সম্পর্ক থেকে যায় আল্লাহর সাথে। আমি যখন প্রত্যেক কাজ করি নামাজের ভিতরে নিয়ম কানুন যতগুলা করি আল্লাহর আদেশ, আল্লাহ জবাব না দিলে আমি প্রথম আয়াত তেলাওয়াত করি, এরপরে আয়াত তেলাওয়াত করি না। আল্লাহু আকবার। কেমন নামাজ আমার ভাইয়েরা, কেমন নামাজ? এরকম নামাজ আমাদের দরকার আছে না নাই? আর আসতে বলে দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আরেকজন সাহাবী হযরত আবু তালহার নামাজটা কেমন ছিল? আমার ভাইরা, নামাজের ক্ষেত্রে নম্রতা ভদ্রতার দরকার আছে না নাই? ইবাদতের ক্ষেত্রে ইহসান কি লক্ষ্য করুন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা পাহাড়ি এলাকার ভিতরে থাকতেন। আমার ভাইরা, তার একটা বাচ্চা ছিল। এমন একদিন
বাচ্চাটাকে পাহাড়িয়া এলাকার বিষধর সাপ এসে পেঁচাইয়া ফেলছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন নামাজে দাঁড়ানরত অবস্থায়, বুঝেন তাই কথা, স্ত্রী যখন এই অবস্থা দেখেছে, ছেলের কান্না চিল্লার অবস্থা দেখে স্ত্রীও চিল্লায়, বুঝেন না কথা। আমার ভাইরা এলাকার সব লোক হাজির হয়ে গেছে বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু বাচ্চার বাপ কোন জায়গায়? আর আসতে পারেন কোন জায়গায়? নামাজের ভিতরে অবস্থা করছে। আমার ভাইয়েরা, সাপ যখন এলাকার মানুষ এসে সাপটাকে দৌড়াই দিল, নামাজ যখন শেষ হয়ে গেল, স্ত্রী ডাক দিয়ে বলল, কি প্রাণের স্বামী, কি তুমি কি মরার নামাজ পড়তেছ? বুঝলেন না কথা? স্ত্রী কি কয়, তুমি কি মরার নামাজ পড়ছো? তোমার সন্তান দুনিয়ার থেকে চলে যাওয়ার উপক্রম হলো, সন্তানকে বাদ দিয়ে তুমি নামাজ পড়ো, কি নামাজ পড়ো? বুঝেন না কথা? আমার ভাইয়েরা, হযরত তালহা ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, তুমি তো জানো না, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াই, আমি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর সাথে আমি কথা বলি। এরকম নামাজে আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নামাজের ভিতরে একাগ্রতা, নামাজের ভিতরে নম্রতা, ভদ্রতা পছন্দ করেন কে? যার যত বেশি নামাজের ভদ্রতা, ওই নামাজকে কবুল করেন কে? আর একেবারে কবুল করেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার ক্ষেত্রে ইহসান করা দরকার, এবং এদের ক্ষেত্রে ইহসান, ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এসেছে, সিদ্ধান্ত এসেছে, 1 নম্বর ইবাদত করতে হবে আল্লাহর, 2 নম্বর পিতামাতার প্রতি ইহসান করা লাগবে, ঠিক আছে কথা? পিতামাতা যদি গালি দেয়, পিতামাতাকে গালি দিবেন, এরকম নাকি? সমাজের ভিতরে কিছু ছেলেগুলো এরকম আছে না নাই? বাইরে সবার কাছে ভালো, মা বাবার কাছে যখন যায় তখন খারাপ হয়, ঠিক কিনা? মা বাবা যদি ভালো কথা কয়, মারে গাল দেয়, বাবারে গাল দেয়, আছে না নাই? এমনও সন্তান আছে মাকে দেখতে পারে না, শুধু বিয়ের পর শ্বশুর শ্বশুর, আব্বা 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 কইতে কইতে গলা শুকিয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, নতুন শাশুড়ি পায়, ওই শাশুড়ি নিজের মারে না মা না বলাইয়া শুধু শাশুড়ি মা বলায়, আছে না ভাই? আমার ভাইয়েরা, নিজের মায়ের সামনে যখন শাশুড়ি মা বলায়, নিজের বাবার সামনে যখন আমার ভাইয়েরা শ্বশুর বাবা বলায়, বলেন তো দেখি, নিজের গর্ভদানী মায়ের মনে কি কষ্ট আছে না নাই? আরো আসতে পারার কষ্ট আছে না নাই? আরেকজনের বাপরে আপনি বাবা বলান, বাবার সামনে এরকম ডাকাত মার্কা সন্তান আছে না নাই? মনে মনে মায়ের বাপ কি দোয়া করে, মনে মনে বলে, কি কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিলাম, আরে আমার কপালটাই খারাপ, আমার সামনে আমারে মা না বলি, আমারে বাবা না বলি, বাবা বলা শ্বশুর নেই, আমার সামনে বাবা বলতে বলতে গলা শুকাই যায়, এরকম সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, মার সামনে অন্য কাউকে মা বলা যাবে না, ঠিক আছে কথা? শাশুড়ি বলতে পারবেন একটু আম্মা, ঠিক আছে কথা? আর শ্বশুরে বলবেন কি আব্বা, কিন্তু বাবা বলতে হবে নিজের বাবাকে, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, আর শাশুড়ি মা বলবেন না আম্মা কইবেন? আরে আসতে বলেন, কি করবেন? আম্মু কইবেন? ডিজিটাল সিস্টেম, হ্যাঁ? আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, কাল লাগা পিতামাতাকে সম্মান করার দরকার আছে না নাই? পিতামাতার সাথে স্নান করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লক্ষ্য করেন, কাল লাগান, আজ আমাদের সমাজের ভিতরে ওল্ড পিপল সেন্টার, বৃদ্ধাশ্রম আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আপনার মা বাবা যখন বড় হয়ে যায়, আস্তে করে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, যেরকম, ঠিক কিনা? ঢাকাতে একটা আছে বৃদ্ধাশ্রম, ঠিক আছে কথা? কোন মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম থাকা এটা ইসলামের কালচার নয়, যেরকম, ঠিক কিনা? এখন তো জেলায় জেলায় হচ্ছে, আমাদের চাঁদপুরে নাই অবশ্য, বিভিন্ন জেলাতে কিন্তু বৃদ্ধাশ্রম হচ্ছে, যেরকম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছেন, দিয়ে আসবেন, আপনার কপালে কিন্তু ওটা জুটবে, যেরকম, ঠিক কিনা? যে সন্তান তার পিতা মাতাকে বয়স্ক অবস্থায় খেদমত করে, ওই সন্তানকেও তার সন্তানরা বয়স্ক হলে খেদমত করে কি করে না? আল্লাহ বলছেন, তিলকাল আইয়ামুল উদাউলুহা বাইনান নাস,
মানুষের চিরাচরিত অবস্থা এমনই, যেরকম ঠিক কিনা, বাবা যেই হালতে গেছে আপনাকে ওই হালতে যাওয়া লাগবে, ঠিক আছে কথা? এই জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করবেন না খারাপ আচরণ। মা যদি গালিও দেয়, গালি দেওয়া যাবে না, ভালো উপহার দেওয়া লাগবে, ঠিক আছে কথা? মা যদি খারাপ কথা বলে আপনি খারাপ বলবেন না, ভালো বলবেন। আরো আসতে বলেন কি বলবেন? কারণ পৃথিবীতে একজনের দোয়া কবুল হয়, তার নাম মা, ঠিক আছে কথা? মা যদি দোয়া করে ওই দোয়া কবুল না মিস, আরো আসতে বলেন কবুল না মিস। তার বাস্তব প্রমাণ হলো হযরত মূসা আলাইহিস সালামের জমানায় একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম বললেন, কারণ মূসা তো আল্লাহর সাথে কথা বলতো, ঠিক আছে কথা? কোরআনে কারীম বলছেন যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আয়াতটা হচ্ছে এটা, ঠিক আছে ভাই? আমার ভাইয়েরা, আল্লাহর সাথে কথা বলতেছে, ডাক দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, আমি কি জান্নাত পাবো না? তুই পাবি মানে তুই তো জান্নাত না পেলে পাবি কি? তুই তো আমার নবী, তুই কি আমার নবী, তো ঠিক আছে আমি তো জান্নাত পাবো, কিন্তু আমার সাথে জান্নাতে যাবে কি আমি তারে দেখতে চাই, বুঝেন না কথা? কারণ মূসার সাথে আল্লাহর সাথে একটা গোপন সম্পর্ক ছিল কি ছিল না? আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম মাঝে মধ্যে আল্লাহর সাথে মজা করতেন। কি করতেন বলেন তো? মজা 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 করতেন, বুঝেন না কথা? আমার ভাইয়েরা, একবার মূসা আলাইহিস সালামের ডিসেন্টি হলো, ডিসেন্টি মানে আমেশা, ডিসেন্টি মানে কি? আমেশা। আমেশা যখন হলো, দুনিয়ার যত ওষুধ খায় কোন ওষুধে কি হয় না, রোগ সারা, শেষ মেশ দিশ না ভাইয়া মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। কোন জায়গায়? আল্লাহকে বললেন, আয় আল্লাহ, রোগ দিছে তুমি। আল্লাহকে দিছি, তোর কি হয়েছে? মূসা আলাইহিস সালাম বলে, রোগ দিছে তুমি, সারাও না কেন? দুনিয়ার কত ওষুধ খাইছ, সারে না, তুমি তো সবই দেখো, তাড়াতাড়ি রোগ ভালো করো। আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা ঠিক আছে, তোমার রোগ ভালো হবে, ওই যে একটা বাগানের ভিতরে একটা বাকল আছে, বাকলটা নিয়ে আসো, বেটে খাও, তারপরে তোমার রোগ সেরে যাবে, ঠিক আছে কথা? আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম বাড়ি চলে আসলেন। বাড়ি চলে এসে তারপরে বাকলটা আনলেন, বাটি খেলো, রোগ সারার জন্য খাইছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, সত্য ঘটনা ঘটছে কিন্তু বিপরীতটা। রোগটা বাঁচতে না কমছে, আরো আসতে বলেন বাঁচতে না কমছে। মূসা আলাইহিস সালামের মেজাজ ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? কত ডিগ্রি হয়েছে? 100%। পাগলি মাথাত নাই, পাগলা করছে, ঠিক আছে কথা? কুফিনার মাথায়, বুঝেন না কথা? এবার রেগে রেগে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কি ওষুধ দিলা? তুমি তো কিছু ভালো হইব, অত ভালো হইতেছে না, আরো দি বাড়লো। আল্লাহকে ভালো হইব, সিস্টেমে ভুল করছ। কিসে ভুল করছ? যখন তুই খাইছ তখন তো আমার নাম নাস নাই, অন্য নাম নিছ, ঠিক আছে কথা? যদি খাইতি আমার নাম নিতি, সাথে সাথে আমি আল্লাহ তোর রোগ ভালো করে দিতাম। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর রোগ বুঝি জায়গা। আল্লাহু আকবার বললেন না? কারণ আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিল কি ছিল না? আল্লাহর কাছে একবার বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি যদি মূসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? বুঝতে কথা? কেমন সম্পর্ক লক্ষ্য করেন আমার ভাইরা, তাফসীর থেকে বলছি, কেমন সম্পর্ক? বলতেছে, আল্লাহ তুমি যদি মূসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে অবস্থা কি হইতা? আল্লাহ তো কখনো তুমি আল্লাহ হইতে পারবে না, তুমি মূসাই থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো আল্লাহ হইতে চাই না, আমি শুধু মনে একটা খায়েশ আছে, আমার একটা চাওয়া আছে, ওই চাওয়াটা পূরণ করার জন্য বলছি, 1 সেকেন্ডের জন্য হল আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে মূসা, তুমি যাতে আল্লাহ বলতে চাইছো, 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম, যাও। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি এবার মূসা হইছো, আমি রব হইছি, এবার তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আমি যদি মূসা হইতাম, তুমি যদি রব হইতা, আমি মূসা হইয়া আমার রবের কাছে 2টা জিনিস চাইতাম। আরো আসতে বলেন, কয়টা জিনিস? একটা হলো সুস্থতা, একটা কি, আরেকটা হলো নেক হায়াত। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মানুষের জীবনের সবচেয়ে উত্তম জিনিস হলো মানুষ সুস্থ থাকতে চায়। সুস্থ থাকাই হলো দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, শরীরের ভিতরে একটু শুদ্ধ হলো, সত্যি হলে বিপদ আছে না নাই? আরো আসতে পারে, আছে না নাই? শুধু জ্বর হলে বিপদ আছে না নাই? আমার মনে মনে কয় কি, কয় আল্লাহ শুধু আমারই দেখে, শুধু আমারই সত্যি হয়, আল্লাহ আর কারো দেখেন, আছে না ভাই? আমার ভাইরা, তাহলে জীবনের সবচেয়ে মুমিনের পাওয়া কি আল্লাহর কাছে?
সুস্থতা, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা 2 নম্বর হলো নেক হায়াত। আমার ভাইয়েরা আল্লাহ পাক যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম লম্বা করে একটা সিজদা দিলেন আল্লাহরে, ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, আমি তো এই গোপন তথ্যটি নিজের ভিতরে আনার জন্য, জানার জন্য আমি প্র্যাকটিস করেছি, আমি কি কখনো আল্লাহ হতে পারবো? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি এবার মুসা হয়ে গেলাম, তুমি এবার মালিক হইলা, আমি তোমার কাছে 2টা জিনিস চাইছি, তাড়াতাড়ি আমার 2টা জিনিস দাও। সুবহানাল্লাহ! কেমন সম্পর্ক আর কেমন ভালোবাসা থাকলে এই কাজটা হয়, বুঝেন না কথা? তো মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমাকে জান্নাত দিবা না? আল্লাহ তো তোর না দিলে দিমু কারে, তুই তো আমার নবী। কারণ নবীরা সবার আগে থাকবে কোন জায়গায়? নবীদের পরে না কর্মীরা যাইব, বুঝেন না কথা? উম্মতরা পরে যাইব না নবীরা আগে যাইব? নবীরা আগে, উম্মতরা পরে যাইব। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ, বেহেশতের ভিতরে আমি যাব, আমার সাথে কে যাইব? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, তোমার সাথে যাইবে একটা কসাই। কি যাবে বলেন তো? শুনতেছেন? আমার ভাইয়েরা, পিতা মাতার খেদমতের ক্ষেত্রে কি ihsan? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন একটা কসাই যাবে। মুসা আলাইহিস সালাম এখানেও শুরু করছে আল্লাহর সাথে মজা, বুঝলেন না কথা? ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি কসাই চিনলা, আর কিছু চিনলা না? বেহেশতের ভিতরে আমি জানি কসাই বুঝি লগে যা, লগে নিমু, করতেন মেজাজ খিটখিটা। আল্লাহ তো তোদের মেজাজ তুই লগে নিবি, ওই রকম মেজাজ হবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম এবার বলেন, আয় আল্লাহ, এটা বাদ দেন, আরেকটা কথা নাম বলেন। আল্লাহ বলছেন, না, আমি যেটা বলছি ওটাই হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলেন, না, ওর মেজাজ খিটখিটে, কাটাকাটিতে অভ্যাস। আজ আমাদের সমাজের ভিতরে কসাইকে মানুষ কম ভয় পায় না বেশি ভয় পায়? আজকে বলেন কম ভয়, এটা কসাই। যেরকম, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন, এটা কসাই, আল্লাহ, এর বাদ দেওয়া যায় নাকি? আল্লাহ বলছেন, না, বাদ দেওয়া যাবে না। আসলে এই কসাই না, একটু বাড়িতে গিয়ে দেখ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাড়িতে, কসাইয়ের বাড়িতে। কোন জায়গায়? কসাইয়ের বাড়িতে যায় দেখলেন বৃদ্ধ মা তোর খাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধ মা কি খাচ্ছেন? ডাক দিয়ে বললেন, কে মা আপনি? আমার পরিচয় পরে, আগে তোর পরিচয় দে। কেন আর পরিচয় দেওয়া যাবে না, আমি আসছি একটা গোপন তথ্য জানার জন্য, আপনাকে একটু দেখাশোনা করার জন্য এসেছি। তুমি আমাকে দেখাশোনা করবা কি? আমার একটা সন্তান আছে, ওই সন্তানটা আজকে গভীর রাতে আমাকে উঠে, আমি আগে প্রথমে উঠে তাহাজ্জুদ নামাজ পড়েছে, নিজে পড়েছে, আমাকে কুলো করে নিয়ে ওযু করাইছে, পায়খানা প্রস্রাব করাইছে, আমাকে নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পর এরপরে সন্তান গিয়ে নিজে পাক করেছে। পাক তো সাধারণ পাক না, গরুর ভিতরে সবচেয়ে দামি যেই জিনিস, ওই দামি জিনিসের নাম হলো কলিজার মগজ। আল্লাহু আকবার বলবেন না? ওই কলিজার মগজ আমার সন্তান প্রতিদিন নিয়ে আসে, আমাকে তাহাজ্জুদ নামাজ পড়ায়। নামাজ পড়ানোর পর তারপরে গরুর মগজ কলিজাগুলি ভাজি করে, নিজে ভাজি আর ভুনা করে নিজের মাকে নিজের হাত দিয়ে খাওয়ায়। আল্লাহু আকবার। ওই মুরব্বী বলছে, ও ভাই, তুমি তো জানো না, আমার সন্তান এমন সন্তান, আমাকে খাওয়ান দাওয়ানোর পর তারপরে সে বাড়ি চলে যায়, আপনার কাজে চলে যায়। কাজে চলে যাওয়ার পর ওখান থেকে আবার আসে, তার রুটিন মাফিক কাজ করে, সর্বক্ষণ আমার কাজে, আমার খেদমতে সে ব্যস্ত থাকে। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, মুরব্বী ডাক দিয়ে বলল, ও ভাই, তুমি তো জানো না, তার খেদমতে, আমার সন্তানের খেদমতে আমি মা খুশি হয়ে গেছি। আমি খুশি হয়ে গিয়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার সন্তান যা করেছে আমি মা খুশি হয়ে গেছি, মেহেরবানি করে আমার সন্তানকে যমুনার শ্রেষ্ঠ নবী মুসার সাথে তুমি এক জায়গায় যাই জান্নাতে রাখো। ওই মায়ের দোয়া কবুল না মিস, আরো অস্তবরণ কবুল না মিস। সুতরাং সব করবো, মার সাথে বেয়াদবি করা যাবে না। ঠিক আছে কথা? মা যদি কোনো খারাপ কাজ গালিও দেয়, এর বিপরীতে গালি দেওয়া যাবে না। ঠিক আছে কথা? সমাজে এমন আছে না নাই, মারা শুরু কাঁদলে আছে না নাই, বাপেরে কাঁদলে আছে না নাই, আমার মায়ের গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। মা যদি হাত মারে, আমার ভাইয়েরা, এই হাত চলে যায় কোন জায়গায়? আরো আসতে পারে কোন জায়গায়?
আবার কিছু জালেম পিতামাতাও আছে সমাজে, আছে না নাই? আমার ভাইয়েরা বড় হুতেরে দেখতে পারে না, আছে না নাই? ছোট ছোট হুত, ছোট ছোট হুত, আছে না নাই বলেন তো? আমার ভাইয়েরা বড় হুতের মাথায় হাত দিয়ে কয়, আছে না নাই বলেন তো? মাথায় হাত দিয়ে কয় তোরে আজ দোয়া করে দিলাম, তোর অনেক আছে, আর সম্পদের অর্ধেকের বেশি দিয়ে দিলাম আমার ছোট হুতের নামে। এরকম ডাকাত পিতামাতা আছে না নয়? সতর্ক হওয়া দরকার, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আপনার সন্তানকে কয় ভাগ দেবেন, মেয়েকে কয় ভাগ দেবেন, এই ভাগ বন্টন করেছেন কে? আর আজকে বন্টন করেছেন কে? আপনি যদি সন্তানের প্রতি জুলুম করেন, এই জুলুমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আর আজকে যাওয়া লাগবে কি লাগবে না? সুতরাং জুলুম করা যাবে না, ঠিক আছে কথা? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এবারও পরিচয় দিচ্ছেন না। যখন এই কথা বললেন, ওই মাটি মুরব্বীটি এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম হেসে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বললেন, মা আপনি যেই দোয়াটা করেছিলেন, ওই দোয়াটা আমার মনে হয় আল্লাহ পাক যখনই আপনি দোয়া করেছেন, ওই দোয়াটা আমার রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ পাক আমাকে জিবরাইলের মাধ্যমে জানিয়েছেন, আমার সাথে যে জান্নাতে থাকবে কসাই আপনার সন্তান, তার সন্তানের এই যে আপনার বাড়ি, এই বাড়িও কিন্তু আমার আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী মুসা আলাইহিস সালামকে দেখে বলল, আহারে তুমি তো জান্নাতের একজন মানুষ, যদি আমি তোমার সাথে থাকতে পারতাম আমার কত সুকিসমত হতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবার খেদমতের ক্ষেত্রে ihsan আছে না নাই? নম্রতা ভদ্রতা আছে না নাই? তাহলে আজকে শুধু বললাম ihsanের কথা। কিসের কথা? ihsan কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর ihsanের নাম কি? ihsan ফিল মুআমালাত, ঠিক আছে কথা? দুই নম্বর ihsan হলো ihsan ফিল ইবাদত, যেরকম ঠিক কিনা? আমার ভাই, এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলে আমি শেষ করছি। কথা বলবো আবার আগামীকাল যদি আল্লাহ বাঁচায়, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, কালকে বলছিলাম একজনে দুইজন আনছেন, ওই আনেন না তো মনে হয়? আনছেন তুমি আগামীকাল? আগামীকাল আনবেন? একজনে কয়জন? কালকে আনলে কিন্তু কালকে আরো মজার কথা কইয়াম। লোক যত বেশি, মজার কথা তত লোক কম, হুজুরের মুখ দিয়ে কথাই করো, ঠিক আছে কথা? এই জন্য লোক বাড়ানোর দায়িত্ব কার? আপনাদের। কার? বাবার দায়িত্ব নাকি আপনাদের দায়িত্ব, ঠিক আছে কথা? আমার ভাইরা, লোক যত বাড়াতে পারবেন আমি তত মজার কথা বলতে পারবো। কারণ লোক বেশি থাকলে হাঁক ডাক যদি আসে, তাইলে বক্তার কথা বলতে মজা হয়, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত উপস্থিতি, এজন্য আলোচনা আজকের মধ্যে এখানে শেষ করব। কালকে আলোচনা করব মুহসিনের 3টা গুণ আছে। যারা ihsan প্রাপ্ত এদের গুণ কয়টা? এই 3টা গুণের উপর আগামীকাল কথা বলবো বলে ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। খাস করে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো দুরূদ পড়া। কি পড়া বলেন তো? দুরূদ যদি না থাকে কোনো দোয়ার আগে, ওই দোয়া কি আল্লাহ কবুল করে? আসমান আর জমিনের মাঝখানে আটকে থাকে, বলবেন ঠিক কিনা? এই জন্য তার আগে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়লাম। তার আগে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে একটু কষ্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।